আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার এই মূলত কিসের ব্যবসা এটা? এটা আপনার বস্তা, কার্টন, পেপার, ক্যারেট, ও কাঠ মানে বস্তার পাশাপাশি আপনি কি বেচেন? হচ্ছে পেপারও বেচেন না? পেপার বেচি। পেপার আসলে কি কাজে লাগে? পেপার লাগে আমে, তারপর লাগে লাউ ধরতে। গুড়-মুড় এগুলা, হ্যাঁ, তাই তো? এগুলো। আর মূলত আপনার মেইন ব্যবসাই হচ্ছে বস্তার ব্যবসা, তাই তো? হ্যাঁ, বস্তার ব্যবসায় নিয়ে। ও আচ্ছা ভাই, এই দোকানে আপনার কত টাকার মাল আছে? এই দোকানে মাল বলতে গেলে ইসে ৪ থেকে ৫ লাখ টাকার। ৪ থেকে ৫ লাখ টাকার। হ্যাঁ, মানে দোকানে। শুধু দোকানে। আর গোডাউনে কি আরো আছে বস্তা বা পেপার? টোটালি মনে করেন এখন আপনাদের দোকান এবং গোডাউন মিলে কয় টাকার মানে এই প্রোডাক্ট আছে আপনার? ক্যা হ্যাঁ, ক্যাশে কয় টাকা আর কি বস্তা বা পেপার বা ক্যারেটে কয় টাকা এখন মানে ঢালা আছে ব্যবসা প্রতিষ্ঠান মিলে? একটা প্রতিষ্ঠানে এখন বর্তমান ১৫-১৬ লাখ টাকা হবে। ১৫-১৬ লাখ। আচ্ছা ১ম এ আপনি এই, এই ব্যবসাটা কত টাকা দিয়ে শুরু করেছিলেন ১ম এ? ফার্স্টে আমার যেহেতু আব্বু ১২-১৩ বছর আগে থেকে শুরু করছে। আচ্ছা, ফার্স্টে ক্যাশ ছিল আপনার ৳৩,৫০০। ৳৩,৫০০ দিয়ে। তাহলে ৳৩,৫০০ দিয়ে এখন আপনার ব্যবসা হচ্ছে যে প্রায় ১৬ থেকে বা ১৫ থেকে ২০ লাখ টাকার আপনার এই মাল আছে, তাই তো? জি। আ তাহলে খুবই ভালো। আচ্ছা এই ব্যবসা সম্পর্কে আপনিও তো জানেন। জি, আপনি কোন ক্লাসে করেন এখন? আম নিউটেন। নিউ 10 মানে এসএসসি দিবেন এবার নেক্সট টাইম। এখন তো এসএসসি পরীক্ষা চলছে। আচ্ছা, তাহলে আপনি নিউ 10 অনুযায়ী মানে আপনার বয়সও কম। তারপরে আপনি কিন্তু এই দোকানের পাশাপাশি মানে এই দোকানটা চালাই কে? দোকানটা চালাই আপনি। হ্যাঁ, আমি চালাই। আমার আব্বু বিভিন্ন জায়গাতে যায়। এদিকে আব্বু মাল কিনে আর আমি এদিক থেকে বেচা-কিনা। দোকান সামলান আপনি। এই বস্তার ব্যবসাটা কিন্তু ইউনিক ভাই। মানে এই বস্তার যে কেনা-বেচা এই বস্তাটা আমি অনেক জায়গায় ঘুরেছি বাট এই ধরনের দোকান আমি খুব কমই দেখেছি। এই যে বাঘাবাজারে আজকে দেখলাম আমি যার জন্য আপনাকে মূলত ভিডিও করা বা আপনাকে সামনে নেওয়া আসা। আসলে এই বস্তার ব্যবসা অনেকেই হয়তোবা জানে না যে বস্তারও ব্যবসা করতে যায়। করা যায়। সেক্ষেত্রে যারা এখন এই যে আমার ভিডিওটি দেখে জানবে যে বস্তারও এভাবে ব্যবসা করা যায়, সেক্ষেত্রে তাদের মানে কিভাবে শুরু করবে? তারা আর কি কত টাকা দিয়ে শুরু করবে মূলত ১ম এ এখনকার সময়? যাদের এখনকার সময় শুরু করতে হবে, তাদের মিনিমাম ৳১০,০০,০০০ ক্যাশ টাকা লাগবে। ৳১০,০০,০০০। হ্যাঁ। আচ্ছা এখানে যদি কম টাকাও হয় মানে ধরুন যে কেউ যদি ৳১,০০,০০০ শুরু করে বা ৳১,০০,০০০ রও শুরু করে, করতে পারবে না তারা? হ্যাঁ, ৳১,০০,০০০ রও শুরু করতে পারবে যেহেতু আপনি এই ব্যবসাটা প্রচুর পরিমাণে টাকা লাগে আপনার একটা মাল কিনতে হলে, ওই মালটা ওই মালটা কিনতে আরেকটা মালও আসতে পারে। আমারটা না কিনতে পারলে তো আপনার ব্যবসাটা হবে না। হবে না, হবে না। আর আচ্ছা এই আমাদের অনেকদিনকার আগেকার ব্যবসা, এটাকে আমাদের আর সমস্যা নাই এখন। আচ্ছা, আপনার এই এই বস্তা কি সব এক রেটের? মানে একই দামের নাকি না, বিভিন্ন দামের বস্তা রয়েছে? বিভিন্ন রেটের বস্তা আছে। আচ্ছা যেমন একটু আমাকে বলবেন কি কোনটা কত? এই যে এইটা যেটা আমরা বিক্রি করছি বর্তমান ৳২৮। ৳২৮। জি। আচ্ছা এই বস্তাটা আপনার কিনা কেমন পড়ে? এই বস্তাটা কিনা আছে আপনার ২৬, ২৫-২৬ অর্থাৎ আপনি ৳২৭ বা ৳৩০ য় বিক্রি করলে তাহলে আপনার বস্তা প্রতি ৳৫ লাভ থাকছে আরকি নাকি? বা নাকি এরও বেশি আমাকে বলছেন না আঙ্কিত। এরকম। আচ্ছা। আর এই যে পাটের বস্তা দেখছিলাম, এই পাটের বস্তা কেমন দাম পড়ে? ওইটা আপনার ৬০ কেজি আলুর কোলেস্টরের বস্তা। ওইটা ১ নাম্বার। এটা আমরা কিনছি বর্তমান হলো ৳৩৫। ৳৩৫ দিয়েই। আচ্ছা এই বস্তাগুলো বিক্রি কত টাকা দিয়ে? মানে বিক্রি করেন কত? ৳৩০ কিনা পড়লে আপনার ৳১ লাগে গাড়ি ভাড়া, ৳৮ করে, ৳২ থাকে লাভ। ৳২ থেকে লাভ। অর্থাৎ আপনি ৳৩৫ নিয়ে ৳৪০ অন্তত বিক্রি করতে পারেন নাকি? না, ওইরকমই ধরেন যে। ৳৪০। হ্যাঁ। এটা হচ্ছে ব্রয়লারের। এটা ব্রয়লারের ফিডের যেটা বস্তা, হ্যাঁ। ফিডের বস্তা কেমন দাম? এগুলো আমরা কিনছি বর্তমানে হলো ৳২০, ৳৩০, আটানা ৳২১ এরকমই। আর বিক্রি হচ্ছে? বিক্রি করছি আমরা বর্তমান ৳২৪, ৳২৫। আচ্ছা। আচ্ছা আপনার এই বস্তা, বিশেষ করে এই বস্তা মানে কারা কিনে? ক্রেতারা কারা? ক্রেতার উৎস কিভাবে হয়? এটার উৎসব বলতে গেলে আপনার এই যে পলেস্টারে আলু কয়, জি? পলেস্টারে আলু, পলস্টার মানে এইটা বোঝাচ্ছেন না? পাটের বস্তা আচ্ছা। পলেস্টারে আলু বস্তা যেমন পলেস্টার একটা বস্তা চলবে। হ্যাঁ, বস্তাটা তো কিনা লাগছে। কেনা লাগে। পলেস্টার আলাদা তো দেয় না। সেগুলা জাতীয় আমাদের থেকে নিয়ে যায়। নিয়ে আলু তারপরে এই বস্তাতে এই পাটের এই বস্তাতে কি মানে গ্রাহকরা কি রাখে এখানে এই বস্তাতে? তো ধান রাখতে পারবে, তারপর রসুন রাখতে পারবে, তারপর আলু রাখতে পারবে।
মানে এরা বিশেষ করে আপনার সাধারণ ক্রেতা আসলে মূলত কৃষকরা না, মানে কৃষকরাই বেশি এই বস্তাগুলো কিনে। আর এই যে এই সাদা বস্তা যেটা সারের বস্তা বলা হয় বা মানে এটাকে কিসের বস্তা বলা হয়? এটা তো প্লাস্টিকের মতো। প্লাস্টিকের। আচ্ছা, এটা কারা কারা ইউজ করে এই ধরনের পাটের মানে প্লাস্টিকের বস্তাগুলো? অবস্থা এগুলা আমাদের এলাকাতে তো ধান আছে, ধান আছে, এই ধান এই প্লাস্টিকের বস্তাতে ভরে বেশিরভাগ। মানে এইটাতেও ধান ভরে ওইটাতেও ধান ভরে, তাই তো? মানে বস্তা যে কোনো বস্তাতে যে কোনো কিছু রাখা যাবে, মানে আলু পেঁয়াজ রসুন এগুলা ওই বস্তাতেও রাখা যাবে না? হ্যাঁ ওইটাতেও রাখা যাবে, বেশি দিন যাবে না। আর আপনি পেঁয়াজের বস্তা আছে যে পাশে একটা লাল নিপ বস্তা আছে, আচ্ছা, এই যে এই ধরনের। সামনে আছে আরো, আমার আরো গোডাউনে আছে। আচ্ছা, আপনার এই পেঁয়াজের বস্তা মানে ওইটাতে দেখেছি আমি অনেকে আমও আমও প্যাকেট করে। আচ্ছা, আম পেঁপে এই ধরনের জিনিস কিন্তু প্যাকেট করে আমি দেখি। আম পেঁপে, তারপর আপনার ইয়া আছে ইয়া আছে ফুলকি ডোগাই পেঁয়াজের, এগুলো বিভিন্ন জাতের ডোগাই। আর এই যে এটাতে ডোগাই ভুট্টা, ও, মানে বস্তার ভাগ আছে, তাই তো? এটাতেও ভুট্টা ডোগাই। মানে আপনাদের কাছে মানে সকল ধরনেরই বস্তা পাওয়া যায়, ক্রেতারা আইসে যে বস্তা পছন্দ হয় সে বস্তা ক্রয় করে নিয়ে যায়, তাই তো? আচ্ছা, এখানে মানে সবচাইতে হাই দামে কেনা বস্তা কোনটা? এই যে ওই লাইনের ওই পাটের বড় এই বস্তাগুলো এখানে মানে এটাও তো পাটের বস্তা, এটা কি ছোট? তো ছোট হবে তো, আর ওইটা বড়, তো ওই সর্বোচ্চ হাই দামে ওইটা কত টাকা দাম? ওটা আমরা বিক্রি করছি বর্তমান 95 টাকা, 100 টাকা, 110 টাকা। আর কিনা কত থাকছে আপনার? কিনা এরকম 80 টাকা। আচ্ছা, কিনেন আপনি কিভাবে, মানে মন হিসেবে নাকি পিস হিসেবে কিনেন? কিভাবে কিনে আমরা পিস হিসাব। পিস হিসেবে? প্রতি পিসে আপনার প্রায় 70 টাকা 60 টাকা লাগে ওই বস্তাগুলো হাই, একটা বেশি লাগে 80 টাকা এরকম। আর বিক্রি করেন 90 100। আচ্ছা, এই বস্তাগুলো মূলত আপনারা কোথা থেকে নিয়ে আসেন? দিক থেকে নিয়ে আসা, হ্যাঁ, কোন দিক বা কোন আড়তদারের কাছ থেকে নিয়ে আসেন? এটা আমার যায় এলো যশোর থেকে নিয়ে আসা যায়, দিনাইদহ, পাবনা। মানে এত দূর দূর থেকে নিয়ে আসেন? আপনার বাসা তো রাজশাহী, মানে আপনার রাজশাহী প্রতিষ্ঠান রাজশাহী বাঘা থানা, তাই তো? তাহলে এখান থেকে আপনার যশোর ঝিনাইদহ এগুলা থেকে এই বস্তাগুলো আমদানি করেন। মূলত এই বস্তাগুলো আমদানি হয় কাদের থেকে? এই যে ভাঙড়ির দোকান থেকে নাকি অন্যান্য কোনো এরকম গোডাউনই আছে বস্তার? আমাদের মতন এরকমই গোডাউন আছে। ওরাও পাইকারি সেল দেয়? হ্যাঁ আমরাও পাইকারি সেল দিই। আচ্ছা, আপনাদের দোকানে ধরুন এই যে আমরা দেখি অনেকেই বস্তা তৈরি করে এই যে ভাঙড়ির দোকানে, বা ভাঙড়ির দোকানে কিন্তু বস্তা সংগ্রহ হয়। ওরা কিন্তু এই যে বিভিন্ন হকারি করে গ্রামগঞ্জে গিয়ে বা এলাকাতে বিভিন্ন এলাকাতে গিয়ে বস্তা সংগ্রহ করে। সেক্ষেত্রে ওই বস্তাগুলো আপনারা কিনে কিনে নেওয়ার সুযোগ আছে না ওদের থেকে? এগুলোও আমরা কিনি, আমাদের হপার ধর আছে 7-8টা, আচ্ছা, তার মধ্যে দিয়ে যায় যে এগুলা যেরকম আজকে দিয়ে ইটি। এগুলা তাদের থেকে কত টাকা করে কিনেন ওই পিস হিসেবেই? হ্যাঁ পিস হিসাবে। কেজি? বস্তার বুঝি দাও, বস্তা বুঝি যেমন? এটা আপনার দুই বস্তা, তিনটা কোয়ালিটি হয়। হ্যাঁ হ্যাঁ। এই বস্তার 2-3টা কোয়ালিটি হয় ভাই। আচ্ছা, একটু দেখাবেন? ফ্রেশ এটা আমরা কিনছি হলো 35 টাকা। আচ্ছা, 35 টাকা। 35 টাকা এটা এটা হচ্ছে যে কোয়ালিটিটা কিভাবে বলতে এটা? কোয়ালিটি, এগুলা সেলাই করা না, কাটা না, ওগুলো আপনার সম্পূর্ণ ফ্রেশ থাকা লাগবে। মানে মানে চিরা ফিরা না? হ্যাঁ, আবার এই যে কালার গুলো সুন্দর আছে দেখতে, পাটের বস্তা সুন্দর ডিজাইন লাগছে, আবার কোথাও জোড়া জালি দেওয়াও নাই। আর ওইগুলা একটু বেশি, মানে এই বস্তার থেকে এটা ছোট, আর ওটা হচ্ছে যে বড়, মানে ওখানে বেশি পরিমাণের যে কোনো প্রোডাক্ট কাটবে, যেমন কাঁচামাল হোক যাই সংগ্রহ করুক ওখানে বেশি পরিমাণে মানে মনে বেশি পড়ে। এটাতে এটাতে কয় মন আটে? এটাতে এটাতে আপনার আজকে কি জন্য ঢুকাবেন? যে কোনো মনে করেন ধান, ধান ওইটা 60 কেজি, 60-65 কেজি। আচ্ছা, আর ওইটাতে? ওটাতে আপনার 90 কেজি। ও, 90 কেজি, মানে 2 মন 10 কেজি বা 2 মন পার হয়ে যাচ্ছে, তাই তো? আর এটাতে 1 মন 20 কেজি বা 1 মনের মতো নাচ্ছে। ঠিক আছে, আর এই বস্তাগুলোতে এই বস্তাগুলোতে? এটাতে আপনার ইয়া ঢুকায় কাঁচামাল। কাঁচামাল, বুঝতে পারছি। আচ্ছা ভাই, তাইলে কেউ যদি শুরু করতে চায় এই বস্তাগুলো নিয়ে ব্যবসা করতে, তাহলে কারা কিভাবে প্রথমত শুরু করতে পারে, মানে কিভাবে পন্থা তাকে আগে ব্যবসাটা শিখতে হবে। যেমন? যেমন ধরেন যে কেউ একটা ব্যবসায়ীর সাথে যে পরামর্শ করা লাগবে, পরামর্শ করে জানা লাগবে, 1-2 মাস নালে তার সাথে থাকবে উনি। আচ্ছা, এই ভিডিওটি দেখে কি তারা মানে মানে চাইলে এই ভিডিওটি দেখে তারা শুরু করতে পারে না? হ্যাঁ শুরু করতে পারবে। তবে অবশ্যই হচ্ছে বস্তার কোয়ালিটিটা আগে বুঝতে আগে হবে। আপনার বিভিন্ন জায়গার যে আগে দেখা লাগবে কোয়ালিটিটা,
যে কোন দাম চাচ্ছে, আমি এই দামে কি বেচতে পারবো। বা তাদের এলাকাতে বস্তার চাহিদা কেমন? আচ্ছা, আপনার দৈনিক এই বিক্রি হয় কত টাকা বস্তা? দৈনিক বিক্রি এটা লাভের অংশ না আপনার। মানে বিক্রি হয় লাখ টাভ না মোট আমার বিক্রি হয়? দোকান থেকে বিক্রি হয় বলতে গেলে 10 থেকে 15 হাজার টাকা। তারপরে আমার পাইকারি সেল আছে। তাহলে বুঝতে পারলাম। আর ধরুন এই ব্যবসাটা কেউ শুরু করতে চাচ্ছে, তাহলে এরা কোথায় কোথায় গিয়ে, মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কেউ ব্যবসা শুরু করতে চায় এই ব্যবসাটা, তাহলে আপনার কোথায় গিয়ে এই বস্তা সংগ্রহ করবেন? আমার এদিকে তো আমরা যাই হলো কুষ্টিয়া, যশোর, ঝিনাইদহ, এদিকে দিয়ে আমরা পাবনা। তারপর এদিকে আমাদের আছে হলো রাজশাহী বিভাগে আপনার এই যে চাঁপাইনবাবগঞ্জ, তারপর নাটোর আছে, বগুড়া আছে, নওগাঁ আছে, এসব সাইড থেকে আমরা বেশি কিনি। মানে ওখানেও কি আলাদা আলাদা দোকানদার আছে এরকম? এরকম আমাদের মতনই গোডাউন আছে। ওরা বস্তাই সংগ্রহ করে শুধু? বস্তা সংগ্রহ করে। আর হকারদের, যেমন আপনি বললেন হকারদের কাছে থেকে আপনি বস্তা কিনেন, জি। আপনার কত টাকা লাভ থাকে বা দিনে আপনার কত টাকা লাভ থাকে? দিনে ভাই সেরকম বলতে গেলে সেরকম দিনেরটা আমরা হিসাব করি গা। আচ্ছা, মাসে মাসে কয় টাকা লাভ হয়? এক মাসে করেন যে এক আধ মাসে একটু বেশি হয়, এক আধ মাসে আবার কম হয়। তারপরেও সর্বনিম্ন এবং সর্বোচ্চটা কয় টাকা লাভ হয়? সর্বনিম্ন বলতে গেলে আপনার 15 থেকে 16 হাজার সর্বনিম্ন লাভ। আর আর সর্বোচ্চ বলতে গেলে এটা 30 থেকে 35। আচ্ছা, এটা কি সিজনাল অপশন আছে, মানে সিজনাল ব্যবসা এই বস্তাটা? মানে দেখুন, যেমন এই সময়টাতে কেমন ব্যবসা, বা যখন ফসল উঠে কৃষকদের তখন বেশি ব্যবসা, এরকম কিছু আছে? একটু বেশি ব্যবসা। এই সময়টা কেন এত বেশি ব্যবসা, মানে কি তার আসলে ধান উঠে এখন, এই ধান এই কারণে এই অবস্থাটা এখন। ধান উঠতে আবার কয়েকদিন আগে পেঁয়াজও উঠেছে, কিন্তু আবার কি পেঁয়াজ আমাদের এখানে আম আছে যেহেতু, আমাদের সাইডে রাজশাহী জেলায় এই আমে আপনার এই পেপার লাগবে আমাদের। আমের পেপার ব্যবসা, আর বস্তার জন্য এই যে লাল বস্তাগুলো। হ্যাঁ, এই যে আমি এগুলা ঝড়ে পড়ে যাবে, সেগুলা তাক জোরে যেগুলা না। বা যে কেউ হচ্ছে যে আমের যখন টুকরি করবে তখন এই যে আপনার ক্যারেটের প্রয়োজন, আর যখন বস্তা ভাবে বিক্রি হয় তখন এই বস্তাগুলো নেয় না? ও আচ্ছা, তাহলে ভাই বোঝা গেল, মানে বস্তার ব্যবসা শুরু করতে হলে আপনার যদি 1 লাখ টাকা বা 50,000 টাকা হয়, তাহলে ছোট পরিসরে কিন্তু বস্তার ব্যবসা করা শুরু সম্ভব, ছোট পরিসরে। হ্যাঁ, আর ব্যবসা আপনার, আপনার বাজারে একটু বেশি লাগবে। আচ্ছা, আর তারপরে আপনার বস্তা মানে দেখে শুনে নিতে হবে, যাতে ছেঁড়া ফাটা না থাকে, অন্তত এটা দেখে নিতে হবে, ছেঁড়া ফাটা যেন না থাকে, বস্তাটা ভালোভাবে এভাবে দেখতে হবে। আর ভিডিওতে যেসব বস্তাগুলো দেখছেন এই বস্তাগুলো এই ধরনের দাম, আপনারা এই ধরনের দাম যাচাই করে আপনারা বস্তা কিনবেন, আর অবশ্যই বস্তা সাইজ অনুযায়ী দাম বলবেন। আর যে কোনো হেল্প লাগলে ভাই আপনার সাথে যোগাযোগ করলে তো আপনি বলে দিতে পারবেন না? আচ্ছা, এই বস্তার সময় মানে প্রত্যেকটা ব্যবসায়ীদেরই তো ঝুঁকি থাকে, প্রত্যেকটা ব্যবসাতেই কিন্তু ঝুঁকি থাকে। তো সেক্ষেত্রে এই বস্তার ব্যবসায় কি ঝুঁকি আছে আপনার মতে, মানে কি ক্ষতির সম্মুখীন হতে পারেন কেউ যদি শুরু করে? সম্মুখীন বলতে গেলে এটা পাটের বস্তা, এটা ভিজানো যাবে না। ভিজে গেলে কালারটা ডিসকালার হয়ে যায়। আরেকটা বিষয়টা হলো ইঁদুরে কাইটে ফেলায় ডুবে? বেশিরভাগ। ও, এটা তো মেন সমস্যা। হ্যাঁ, ইঁদুরে কাটলে এগুলো সেলাই করা যায়। এটা সেলাই করে তাহলে আপনাদের এই যে এইটা কিন্তু অনেক বড় একটা বস্তার দোকান, এক্ষেত্রে কি এখানে ইঁদুর মারার জন্য কি পন্থা অবলম্বন করে? এটা আমাদের গ্যাস ট্যাবলেট দিই। গ্যাস ট্যাবলেট? আর আমাদের যন্ত্রপাতি লাগে। গ্যাস ট্যাবলেটটা মানে কোথায় পাওয়া যায়? গ্যাস ট্যাবলেট আপনার বিভিন্ন আপনার ইঁদুর মা বীজের দোকানে গেলেই পাওয়া যায়। আচ্ছা, ইঁদুর মারার বিভিন্ন কীটনাশক নিয়ে এসে এখানে ছিটিয়ে দেন, এবং ইঁদুর ইঁদুর কিন্তু আপনার দোকানে আমি ওইভাবে দেখছি না, বা ইঁদুর নাই মনে হয়, তাই তো? মানে গ্যাস ট্যাবলেট দিয়ে, এটা কয় টাকা পড়ে গ্যাস ট্যাবলেটটা? এটা আমাদের প্রত্যেক মাসে লাগে 120 থেকে 30 টাকা। তাহলে কবে? ঠিক আছে ভাই, তাইলে আহ এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনারা বুঝতে পারছেন, আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে ফোন করবেন। আমি বিস্তারিত ভাইয়ের সাথে আলোচনা করে আপনার ব্যবসাতে সাহায্য করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।